এই রোদের মধ্যে দুই ভাই মিলে কোথায় যাবো এবং কি করবো জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। দিনটি ছিল শুক্রবার, তো নামাজ পড়ে দুই ভাই মিলে বের হয়ে পড়লাম আসমিতার উদ্দেশ্যে। মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আদরপুর বাস স্ট্যান্ড। আমাদের আসমিতা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটি ফুটবল ফাইনাল ম্যাচ দেখবো। চারিদিকে সবুজ গাছপালা, এসবের মধ্যে দিয়ে যেতে খুবই ভালো লাগছিল। সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতে করতে আমরা চলে আসলাম পিসপুর বাজার। ফাঁকা রাস্তা পেয়ে বাইরে রকেটের গতিতে বাইক চালাতে লাগলো। পিছনে বসে আমি ভালো এনজয় করছিলাম, বাতাসে আমার চুল আকাশে চলে যাচ্ছিল। দেখতে দেখতে আমরা কটিয়াদি বাজার চলে আসলাম। কটিয়াদি বাজার থেকে বাইকের ট্যাঙ্ক লোড করে নিলাম। বাইকের ট্যাঙ্ক লোড করার পর আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। এতক্ষণ রাইড করার পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। মাঠে ঢোকার প্রবেশ পথে ছিল হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়। মাঠের এক সাইডে ছিল বাইকের জন্য বিশাল এক পার্কিং এর সুবিধা। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে বাইকটা পার্কিং করে নিলাম। তারপর আমরা হেঁটে হেঁটে মাঠের ভিতর প্রবেশ করি। মাঠের ভিতর ছিল উপচে পড়া ভিড়। মুরব্বী এবং বাচ্চারা অনেকেই গাছের উপর উঠেছিল খেলা দেখার জন্য। তারপর শুরু হয় নেতাদের বক্তব্য। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগছে, কারণ দর্শকরা মাঠে আসে খেলা দেখার জন্য আর বক্তব্য শোনার জন্য। দর্শকরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে শুধু খেলা দেখার জন্য। এসব বক্তব্য দিয়ে তাদের কষ্ট দেওয়ার কোনো মানে হয়নি। বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে শুরু করে অনেক দেশি বিদেশি প্লেয়ার ছিলেন। খেলার প্রথম দিক থেকে দর্শকের মধ্যে ঝামেলা তৈরি হয়। ফাইনালি এত অপেক্ষার পর খেলাটি শুরু হয়। খেলাটি অনুষ্ঠিত হয় কটিয়াদি এবং পাকুন্দিয়ার মধ্যকার সাথে। দুই দলই একের উপর এক সুন্দর আক্রমণ করে যাচ্ছিল। খেলা একটু পর পর এই ঝামেলার জন্য অনেক বিরক্তিকর লাগছিল। খেলার মধ্যে আক্রমণগুলো ছিল দেখার মতো। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কটিয়াদি 2-1 গোলে বিজয় লাভ করে।